গল্পের শুরুতেই আমাদের এই গল্পের ফিমেল লিড ডুডুকে দেখানো হয়। ডুডু আজকে অনেক খুশি ছিল আর সে খুশি খুশি তার বিয়ের ড্রেসগুলো ট্রায়াল দিচ্ছিল। ডুডু আজ অনেক বেশি খুশি থাকায় সে নিজের একটা ছবি তোলে আর তার বয়ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দেয়, কারণ ডুডু আর তার বয়ফ্রেন্ড দুজনে অনেকগুলো বছর হয়ে গিয়েছে ডেট করছে আর ফাইনালি তারা এখন বিয়ে করতে চলেছে। তাই এখন ডুডু খুশি তো হবেই। অন্যদিকে আমাদের ডুডুর বয়ফ্রেন্ডকে দেখানো হয় যে কিনা একটি অন্য মেয়ের সাথে হোটেলে ছিল। এই মেয়েটি এখানে ডুডুর পাঠানো ছবিটি দেখতে পায়, এই জন্য সে তখন ডুডুর বয়ফ্রেন্ড, যার নাম ছিল ল্যাং, তার ছবি তুলে ডুডুর কাছে পাঠিয়ে দেয়। সাথে ডুডুকে মেসেজ করে এটাও বলে দিয়েছিল যে তারা দুজন এখন কোন হোটেলে রয়েছে। ডুডু এখানে এটা দেখার পর অনেকটা বেশি রেগে যায় তার বয়ফ্রেন্ডের উপরে, যে তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করছে। আগে ডুডু অনেকটা বেশি রেগে ওই হোটেলে চলে আসে যাতে সে ওখানে ওদের দুজনকে হাতে নাতে ধরতে পারে। ডুডু তো তার বয়ফ্রেন্ডকে বলতে থাকে যে তুমি আমার সাথে চিট করেছো, তাও আবার এই মেয়েটির সাথে থেকে। আর এখানে ল্যাংয়ের সাথে যে মেয়েটি ছিল আমরা তার সম্পর্কে জানতে পারি এই মেয়েটি অন্য কেউ নয়, সে হচ্ছে ডুডুর বেস্ট ফ্রেন্ড, যার নাম ছিল জি। নিজের বয়ফ্রেন্ডের সাথে এখানে নিজের বেস্ট ফ্রেন্ড জি কে দেখে তো ডুডু অনেক বেশি কষ্ট পায়। এই জন্য সে অনেকটা রেগে তখন ল্যাংয়ের দেওয়া রিংটি ল্যাংকে ফিরিয়ে দেয় আর বলতে থাকে তুমি তো আমার একদমই যোগ্য না। এরপর ডুডু ওখান থেকে চলে যাওয়ার আগে ওদের দুজনের ড্রেস নিয়ে এসে ব্যালকনি থেকে নিচে ফেলে দেয়, যাতে ওরা চাইলেও ওখান থেকে যেতে না পারে। কিন্তু আগে দেখা যায় এরা এভাবেই মুখ লুকিয়ে পালাতে থাকে। যখন এরা দুজন ওখান থেকে পালাচ্ছিল তখন ডুডু দূর থেকে ওদের কিছু ছবি তুলে রাখে, যাতে করে সে পরে সবকিছু প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে আর তার বয়ফ্রেন্ডকে উচিত শিক্ষা দিতে পারে। এর পরের সিনে ডুডু তার বাড়িতে চলে আসে, কিন্তু এ তো বাড়িতে আসার পরই জানতে পারে যে ল্যাং তার বিয়েটি ক্যান্সেল করে দেয়নি, উল্টে সে তার ব্রাইড চেঞ্জ করে নিয়েছে। মানে ডুডুর জায়গায় এখন সে জি কে বিয়ে করবে। এটা শোনার পর ডুডুর রাগ তো আরো 3 গুণ বেড়ে যায় আর সে অনেকটা বেশি রেগে যায়। আগে আমাদেরকে এই গল্পের মেল লিডকে দেখানো হয়, যার নাম ছিল কিন। কিন অনেক বড় একটি কোম্পানির সিইও আর তার পাশাপাশি সে অনেকটা বেশি হ্যান্ডসাম ছিল এবং অনেকটা রাগী ছিল। এরপরেই ল্যাংয়ের বিয়ের সিন দেখানো হয়। এখানে ল্যাং চাইছিল না জি কে বিয়ে করতে, কারণ সবাই এখানে ল্যাং আর জি এদের দুজনকে নিয়ে অনেক বেশি কথা বলছিল। তাই তার তো বিয়ে করতে ইচ্ছা করছে না, কিন্তু তার মায়ের উপর সে কোনো কথাও বলতে পারে না। সে তার মায়ের কথায় উঠত আর বসত। তার মা তো তাকে এই বিয়েটি করতেই বলেছে, এর জন্য সে এখন বাধ্য হয়ে বিয়ে করছে। একটু পর জি অনেক সুন্দরভাবে রেডি হয়ে এখানে চলে আসে ল্যাংকে বিয়ে করার জন্য। ঠিক তখনই এখানে ডুডুও চলে আসে আর সে একদম বিয়ের সাজে এসেছিল, কিন্তু সে এবারে এখানে ল্যাংকে বিয়ে করতে আসেনি, বরং এসেছিল ল্যাংয়ের সত্যিটা সবাইকে বলে দিতে। ডুডু এখানে ল্যাংয়ের ওই ছবিগুলো নিয়ে এসেছিল আর ল্যাংকে বলে দেখো এবার আমি তোমার কি অবস্থা করি। ডুডু তখন তার হাতে থাকা ছবিগুলো ওখানে ফেলে দেয়। সবাই তখন এই ছবিগুলো দেখতে পায় আর অবাক হয়ে যায়। ডুডু তখন এখানে মাইক নিয়ে ল্যাংয়ের সম্পর্কে সব সত্যি কথাগুলো বলতে থাকে। এইসব শুনে ল্যাংয়ের মা অনেক বেশি রেগে যায়, যাতে করে তার ছেলের এখানে রেপুটেশন খারাপ না হয়ে যায়। এই জন্য তিনি গার্ডদের বলে ডুডুকে এখান থেকে বের করে দিতে বলে। আর গার্ডরা যখন এখান থেকে ডুডুকে ধাক্কা মেরে বের করে দিচ্ছিল তখনই এখানে কিন চলে আসে। কিনকে দেখার পরই ডুডু কিনকে হাজবেন্ড বলতে থাকে
আর বলে যে তুমি এত দেরি করে কেন আসলে, আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। আর এই হাজবেন্ড কথাটা শোনার পর এখানে সব থেকে বেশি অবাক হয় ল্যাং। এরপর আমাদের একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ডুডু ভিতরে যাওয়ার আগে ওর ফ্রেন্ডকে ফোন করেছিল আর বলেছিল তার জন্য একটা ছেলেকে হায়ার করে নিয়ে আসতে, যে কিনা ভিতরে গিয়ে ডুডুর সাথে হাজবেন্ড হওয়ার নাটক করবে। এতে করে ডুডু তাকে অনেক বেশি টাকা দেবে। একটু পরেই ওখানে কিন চলে এসেছিল আর ডুডুর সাথে কিনের ধাক্কা লেগে গিয়েছিল। ডুডু এখানে কিনকে দেখার পর মনে করে যে তার ফ্রেন্ড হয়তোবা এই ছেলেটিকেই পাঠিয়েছে তার সাথে ভিতরে গিয়ে অভিনয় করার জন্য। এই জন্য ডুডু কিনকে বলতে থাকে যে তুমি তো দেখতে অনেকটা বেশি হ্যান্ডসাম আছো, তাহলে ভিতরে গিয়ে আমার সাথে ভালোভাবে অভিনয় করবে, এর বদলে আমি তোমাকে অনেক বেশি টাকা দেব, এতে কি তুমি রাজি আছো? আর কিনও এখানে কেন জানি ডুডুর এই অফারে রাজি হয়ে যায়। এর পিছনে কি কারণ রয়েছে তা আমরা পরে জানতে পারবো। এরপর সিন আবার বর্তমানে চলে আসে আর সেখানে কিন তখন সবার সামনে বলতে থাকে যে আজকে আমরা এখানে বিয়ে করব, কারণ ডুডু আর আমরা দুজনে একে অপরকে ভালোবাসি। ডুডুর কাছে এখানে আর কোনো উপায় ছিল না, সে মানাও করতে পারছিল না, এই জন্য চুপচাপ এখানে কিনের সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপরে তো সবার সামনে এদের ভালোভাবে বিয়ে হয়ে যায়। কিন্তু আমরা ডুডুকে দেখতে পাই যে কিনা এখন অনেকটা বেশি নার্ভাস হয়ে গিয়েছে, আর সে বুঝতেও পারছিল না যে কিন কেন এখানে তাকে বিয়ে করলো। তখনই কিন ডুডুর কাছে এসে বলতে থাকে যে চিন্তা কেন করছো আর এত নার্ভাসই বা কেন হচ্ছ? তুমি তো আমাকে টাকা দিতে চেয়েছো, আর আমি যদি টাকা পাই তাহলে তো অভিনয় অনেক ভালোভাবেই করব। এটা শোনার পর ডুডুর সব চিন্তা দূর হয়ে যায়। ডুডু বুঝতে পারে যে কিন তার সাথে অভিনয় করছে, এই জন্য সেও এখন অনেকটা বেশি খুশি হয়ে যায় আর একদম ভালোভাবে অভিনয় করতে থাকে। এরপরে তো এখানে ল্যাং আর জি এদের দুজনেরও বিয়ে হয়ে যায়। এখানে যখন এদের দুজনেরই বিয়ে শেষ হয়ে যায় তখন ল্যাংয়ের মা তো ল্যাংকে নিয়ে আসে কিনের সাথে কথা বলানোর জন্য, কারণ কিন ছিল অনেক বড় একটি কোম্পানির সিইও, আবার তার পাশাপাশি সম্পর্কের দিক থেকে কিন হচ্ছে ল্যাংয়ের আঙ্কেল। কিন্তু ল্যাংয়ের এখানে একদমই ইচ্ছে করছিল না যে কিনা তার বয়সে ছোট আর উপরে ডুডুর হাজবেন্ড তাকে কিনা সে আঙ্কেল বলবে, এই জন্য সে বলতে চাইছিল না। কিন্তু তখনই তার মা তাকে অনেক বেশি জোর করে, কারণ এতে তাদের বিজনেসে অনেক বেশি লাভ হবে। এই জন্য তখন ল্যাং কিনকে আঙ্কেল বলে ডেকেই দেয়। এরপরে এখানে সে তো আবার ডুডুকে ডুডু বলে ডাকছিল। এটা শুনে কিন আবার তার দিকে অনেক রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে, যার কারণে ল্যাং বাধ্য হয়ে তখন ডুডুকে আন্টি বলে ডাকে। আর এই সব কিছু ডুডু আর কিন তারা দুজনেই অনেকটা বেশি এনজয় করছিল। এরপরে যখন এখানে সবকিছু শেষ হয়ে যায় তখন ডুডু কিনকে বলতে থাকে, দেখো তোমার সাথে আমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, এজন্য এখন আমি এখান থেকে চলে যাচ্ছি। আর ডুডু তখন এখান থেকে চলে যায়। তখন কিন সে তো নিজের হাতের একটি মার্ক দেখতে থাকে আর বলতে থাকে যে অনেকগুলো বছর পর আমি ফাইনালি তোমাকে খুঁজে পেয়েছি, আমি আর তোমাকে হারাবো না। কিন্তু কিনের এই মার্কটির সাথে কি এমন সম্পর্ক রয়েছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। পরের দিন ডুডু তার কোম্পানিতে আসে, কিন্তু সে তার বসের কথা শুনে অনেক অবাক হয়ে যায়। এখান থেকে আমরা জানতে পারি ডুডু তো আসলে ডিজাইন ডিপার্টমেন্টে জব করে, আর সেখানে সে জানতে পেরেছে তাকে প্রমোশন না করিয়ে জি কে প্রমোশন করিয়ে দেওয়া হয়েছে। এজন্য সে অনেক রেগে যায়, কারণ এই প্রমোশন পাওয়ার কথা আসলে ডুডুরই ছিল। অন্যদিকে আমরা জি কে দেখতে পাই যে কিনা এখন প্রমোশন পেয়ে অনেকটা বেশি চিল করছিল।
তখন তার কাছে ডুডু চলে আসে আর ডুডু তাকে বলতে থাকে যে তুমি কিভাবে প্রমোশন পেতে পারো। এখানে জি তখন ডুডুর কথায় কোনো উত্তর দেয় না, উল্টে সে এখানে ডুডু আর কিন তারা দুজনে যে ফেক ম্যারেজ করেছে সেটা নিয়ে ডুডুকে কথা শোনাচ্ছিল। তখনই সে ওখানে দেখতে পায় যে ল্যাং আসছে, এই জন্য তার ড্রামা শুরু হয়ে যায়। আর সে বলতে থাকে যে ডুডু আমাকে অনেক জোরে একটা থাপ্পড় মেরেছে। আর বোকা ল্যাং তো এই কথা বিশ্বাস করে নেয় যে ডুডু এখানে সত্যি জিকে থাপ্পড় মেরেছে। ডুডু আগে থেকেই জানতো যে জি তার সাথে এরকম কিছু একটাই করবে, এই জন্য ডুডু এখানে তার আর জি এর সমস্ত কথাগুলো রেকর্ড করে নিয়েছিল। সে তখন ওই রেকর্ডারটা অন করে দেয়, যেখান থেকে ল্যাং বুঝতে পারে যে ডুডু তো তাকে সত্যিই মারেনি এবং জি এখানে মিথ্যে কথা বলছে। ডুডু তখন এখানে ল্যাংকে বলতে থাকে যে আমার কপাল ভালো, আমার তোমার মতো একটি বোকা ছেলের সাথে বিয়ে হয়নি, আমি তো বেঁচে গিয়েছি। আগে ডুডুর সাথে দেখা করার জন্য ল্যাংয়ের মা আসে। ল্যাংয়ের মার তো এখনো এটাই মনে হচ্ছিল যে ডুডু এখনো তার ছেলে ল্যাংয়ের পিছনেই পড়ে আছে, এই জন্য তিনি তো এখানে ডুডুকে অনেক টাকা দেয় আর বলে যে যত টাকা লাগে নিয়ে নাও, কিন্তু আমার ছেলের জীবন থেকে চলে যাও। ডুডু এখানে ল্যাংয়ের মাকে মানা করে দেয়, কারণ সে তো চায় ল্যাংকে অনেকটা বেশি জ্বালাতে, এই জন্য সে ল্যাংয়ের পিছু ছাড়বে না। ল্যাংয়ের মা এতে তখন অনেক রেগে যায় আর ডুডুর মুখের উপর পানি ফেলে দিতে যাবে তার আগেই ডুডু স্যুপ নিয়ে ল্যাংয়ের মায়ের মুখের উপরে ফেলে দেয়। তখনই ওখানে কিন চলে আসে, সে অনেক বেশি রেগে যায় এদের দুজনের উপরে। আর এই জন্য তখন তো এখানে জিকে দেখার পর জিকেই বলতে থাকে যে তুমি এখনই ডুডুর কাছে ক্ষমা চাইবে, নয়তো আমি তোমার খারাপ অবস্থা করে দেব। সেও তখন এখানে ডুডুকে সরি বলতে থাকে, কিন্তু কিন বলে তুমি কি বলছো আমরা তো শুনতেই পারছি না, আর একটু জোরে বলো। জি তখন বাধ্য হয়ে জোরে জোরে সরি বলতে থাকে আর দুজনেই তখন এটার অনেক বেশি মজা নিচ্ছিল। এরপরে আবার কিন বলতে থাকে যে এরপরে যদি তোমরা দুজনে ডুডুকে ডিস্টার্ব করো তাহলে আমি তোমাদেরকে ছাড়ব না। এই বলেই সে ডুডুকে সেখান থেকে নিয়ে চলে যায়। আগে যখন ডুডু তার বাড়িতে আসে তখন সে দেখতে পায় তার বাড়ির মালিক তো তার সব জিনিসগুলো বাইরে বের করে দিচ্ছে, আর এই সব কিছু হয়েছে জিয়ের কারণে। ডুডুর রাগ তো এখন জিয়ের উপর আরো অনেক গুণ বেড়ে যায়। এই জন্য সে বলতে থাকে এবার দেখ জি আমি তোর কি রকম অবস্থা করি। ডুডু তো অনেকটা বেশি রেগে কোম্পানিতে চলে আসে, আর আসার পরেই সে কোনো কিছু না বলেই জিকে মারতে শুরু করে। একটু পরে থেমে যায় আর জিকে বলতে থাকে এখন তুই বল আমি তোকে মারবো কি মারবো না, কারণ আমি যদি তোকে না মারি তারপরও তুই বলবি যে আমি তোকে মেরেছি, এর থেকে এটাই ভালো হবে যে আমি আগে তোকে মেরে নি। এই বলেই সে তো আবারও জিকে অনেকবার মারে। একটু পরেই ওখানে আবারও ল্যাং চলে আসে। ল্যাংকে দেখার সাথে সাথে আবারও জি তাকে বলতে থাকে যে ডুডু আমাকে আবারও এখানে মারতে এসেছে। আর এই সুযোগটি কাজে লাগিয়ে ডুডু তখন তার হাতে লিপস্টিক লাগিয়ে নেয় আর সে নিজের মুখে লাগিয়ে নিয়ে বলতে থাকে জিও আমাকে অনেক জোরে থাপ্পড় মেরেছে, এই দেখো আমার মুখে দাগ হয়ে গেছে। এটা দেখে ল্যাংয়ের এবার ডুডুর জন্য খারাপ লাগে। সে ভাবছিল জি তাকে এত জোরে মেরেছে যে তার মুখে তো দাগ পড়ে গিয়েছে। আর ডুডু এখানে অনেক সুন্দরভাবে অভিনয় করছিল, যেরকমটা জি করতে থাকে। এরপর ওখান দিয়ে তখন কিন যাচ্ছিল, সে তো এটা দেখে আরো অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে তোমার সাহস কিভাবে হয় যে তুমি ডুডুকে মেরেছো। এই জন্য কিন তখন জিকে কোম্পানি থেকে ফায়ার করে দেয়। দেন তারা দুজনে একসাথে অফিস রুমে বসেছিল। এখানে ডুডু তখন কিনকে বলতে থাকে আমি তো ওখানে ভালোই একা ড্রামা করছিলাম, তার মধ্যে তোমাকে এসে নাক গলাতে কে বলেছিল? কিন বলতে থাকে তুমি শুধু একবার আমার ফেক ওয়াইফ হয়ে যাও, তারপর আমি তোমাকে সবার কাছ থেকে প্রোটেক্ট করব।
কিন্তু ডুডু তো এতে একদমই রাজি হয় না। কিন তখন আবারও বলতে থাকে, শুধুমাত্র 3 মাসের জন্য আমার ফ্যামিলি আমাকে বিয়ে করার জন্য ফোর্স করছে, এই জন্য তুমি 3 মাস আমার নকল বউ হওয়ার নাটক করো, তার বদলে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। ডুডুও তখন একটু চিন্তা ভাবনা করে, আর এরপরে সে এসে কিনকে বলে, আমি তোমার ফেক ওয়াইফ হতে রাজি হব যদি তুমি আমাকে থাকার জন্য একটা বাড়ি দাও। আর কিনের কাছে তো এটা কোনো ব্যাপারই ছিল না, তাই সে রাজি হয়ে যায়। পরের দিন কিন ডুডুকে নিয়ে চলে আসে তার মায়ের সাথে দেখা করানোর জন্য। আর এখানে আসার পরে তো ডুডু কিনের মায়ের সাথে অনেক ভালো ব্যবহার করতে থাকে কিনের মাকে পটানোর জন্য। এখানে ল্যাংয়ের মাও ছিল। ল্যাংয়ের মা তো এখানে ডুডুর নামে কিনের মায়ের কাছে অনেক বাজে বাজে কথা বলে, কিন্তু তারপরও দেখা যায় কিনের মায়ের কাছে ডুডুকে অনেক বেশি ভালো লেগেছে, তাই তিনি কারোর কথায় কোনো পাত্তা দেন না। এরপরেই কিনের মা এখানে ল্যাং আর জিকে বলছিল তারা দুজনে যেন কিন আর ডুডু এদের কাছে এসে হাঁটু গেড়ে সম্মান জানায়, কারণ এটা হচ্ছে তাদের ফ্যামিলির একটি রীতি, ছোটরা বড়দেরকে এইভাবেই সম্মান জানায়। আর তখন এরা দুজনে বাধ্য হয়ে কিন আর ডুডু তাদের দুজনের সামনে হাঁটু গেড়ে সম্মান জানায়। এতে করে ডুডু আর কিন তারা দুজনেই অনেকটা বেশি মজা পাচ্ছিল। ডুডুকে কিনের পুরো ফ্যামিলির অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে কিনের মায়ের কাছে। এরপরে কিন এখানে তার মাকে সব সত্যি কথাগুলো বলে দেয় যে সে এখানে ডুডুকে তার ফেক ওয়াইফ বানিয়ে নিয়ে এসেছে, কিন্তু সে সত্যি ডুডুকে ভালোবাসে, কিন্তু এটা এখনো সে ডুডুকে বলতে পারেনি। এসব শোনার পর তখন কিনের মা হেসে কিনকে বলতে থাকে, তুমি এত বড় একটা ছেলে হয়ে গিয়েছো, কিন্তু এখনো পর্যন্ত একটি মেয়েকেই পটাতে পারছো না, তাড়াতাড়ি যেন তুমি ওকে পটাতে পারো। এটা শুনে কিনও একটু বেশি খুশি হয়ে যায়। আগে যখন এরা দুজন গাড়িতে ছিল তখন এখানে কিন ডুডুকে আজকের জন্য অনেকগুলো টাকা দেয়। ডুডু টাকা পেয়ে অনেক খুশি। এরপরে ডুডু কিনের অ্যাসিস্ট্যান্টের সাথে একটা বাড়ি দেখতে আসে যেখানে সে আজ থেকে থাকবে। এখানে অ্যাসিস্ট্যান্ট তাকে কিছু ফাইলে সাইন করতে বলে। ডুডুও খুশি হয়ে ফাইলগুলোতে সাইন করে দেয়। এরপর ডুডু যখন বাড়ির ভিতর থেকে বাইরে আসে তখন সে দেখতে পায় এখানে তো আগে থেকেই কিন ছিল, সে এখানে সুইমিং করছিল। এই সিনটা দেখার পর ডুডু অনেকটা শকড হয়ে যায়। আর কিন এখানে খুশি খুশি ডুডুকে হাই বলছিল, কিন্তু ডুডু এতটাই বেশি রেগে গিয়েছিল সে এখানে কিনকে অনেক জোরে একটা পাঞ্চ মেরে দেয়। এরপরে সে কিনকে বলতে থাকে, আমি এই বাড়িটা ভাড়া নিয়েছি, তাহলে তুমি এখানে কি করতে এসেছো? কিন বলে, এটা যেহেতু আমার বাড়ি তাই তো আমি এখানেই থাকবো, আমি আবার অন্য কোথায় গিয়ে থাকবো? ডুডু বলতে থাকে যে তুমি মিথ্যে কথা বলছো, আমি এটা নিজে ভাড়া নিয়েছি। তখন আবার কিন ডুডুকে তার ওই ফাইলগুলো দেখায় যেখানে স্পষ্টভাবে লেখা ছিল ডুডুকে এই বাড়িটি তার মালিকের সাথে শেয়ার করতে হবে। আর এখন তো আমরা জানতে পারলাম এই বাড়ির মালিক কিন। এই জন্য ডুডু অনেক বেশি রেগে যায়। তার কাছে আর কোনো উপায়ও ছিল না, তাকে এখন 3 মাস এই বাড়িতে কিনের সাথেই থাকতে হবে। পরের দিন ডুডু কোম্পানিতে আসার পর জানতে পারে তার প্রমোশন হয়ে গেছে। ডুডু এতে অনেক খুশি ছিল। আর তখনই এখানে ল্যাং চলে আসে ডুডুর সাথে দেখা করতে। সে ডুডুকে বলতে থাকে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর সে তো এখন ডুডুকে তাকে একটি চান্স দিতে বলছিল যাতে করে সে ডুডুকে আবার নিজের করতে পারে। এরপর সে ডুডুকে একটি বাড়ির চাবি দেয় আর বলতে থাকে যে আমি এই বাড়িটি আমার আর তোমার জন্য কিনেছিলাম, তাই তোমার যখন প্রয়োজন তুমি ওই বাড়িতে আসতে পারো। কিন্তু ডুডু তার ওই চাবিটি নেয় না আর বলে, আমার এটার কোনো প্রয়োজন নেই। দূর থেকে তখন এই সব কিছু কিন দেখছিল, তার অনেকটা বেশি জেলাস হয়। এরপরে তারা দুজনেই তো আবার বাড়িতে চলে আসে। তখন দেখা যায় বাড়িতে আসার পর কিন্তু তার সম্পত্তির সব চাবিগুলো বের করে ডুডুর কাছে দেয়।
ডুডু বলে, তুমি এসব কিছু কেন আমাকে দিচ্ছ? কিন বলে যে তোমার এখান থেকে যতগুলো নেওয়ার প্রয়োজন তুমি নিয়ে নাও। ডুডু বলে যে একদিন শুধুমাত্র তোমার ফেক ওয়াইফ হওয়ার নাটক করেছিলাম, তার জন্য তুমি অনেক টাকা দিয়েছিলে, আর এখন যদি আমি এই সব নিই তাহলে না জানি আমাকে সারা জীবন তোমার ওয়াইফ হয়েই থাকতে হয়। এটা শোনার পর তো কিন অনেক খুশি হয়ে যায় আর বলে, তাহলে তুমি এটাই করো। ডুডু বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি শুধু এটা স্বপ্নেই দেখতে থাকো, আমি তো এটা কখনোই করব না। ডুডু ওখান থেকে চলে যায়। কিন্তু কিন এরপরও অনেকটা বেশি রেগেছিল, কারণ সে আজকে দেখেছে ডুডুর সাথে ল্যাংকে। রাতে কিন্তু কিছুতেই ঘুমোতে পারছিল না, আর ওদের দুজনের কথাই ওর বারবার মনে পড়ছিল। এই জন্য সে উঠে পড়ে আর তার অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করে এবং কিছু একটা করার জন্য অর্ডার দেয়। পরের দিন যখন ডুডু কোম্পানিতে আসে তখন সে তার ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে ল্যাংকে এই কোম্পানি থেকে ফায়ার করা হয়েছে। এটা শুনে ডুডু অনেক খুশি হয়ে যায়। সে তো এটাও জানতে পারে যে ল্যাংয়ের জায়গায় আজকে এই কোম্পানিতে নতুন একজন সিইও আসবে। একটু পর এই কোম্পানিতে নতুন সিইও চলে আসে এবং ডুডু দেখতে পায় এটা আর অন্য কেউ নয় বরং কিন। কিনকে দেখে ডুডু অনেকটা রেগে যায় আর মনে মনে বলতে থাকে, একে আমাকে রোজ বাড়িতেও দেখতে হয় আর এখন কোম্পানিতেও একে দেখতে হবে। কিন্তু এখানে ডুডুকে দেখে অনেক খুশি হচ্ছিল, আর কোম্পানির সবাই তখন সেখানে কিনকে স্বাগত জানাচ্ছিল। ডুডু তখন কিনের কাছে যায় আর প্রথমে সে নিজেকে অনেকটা বেশি হ্যাপি দেখায়, কিন্তু এরপরেই সে কিনকে বলতে থাকে এখানে যেন কেউ জানতে না পারে আমাদের দুজনের মধ্যে সম্পর্ক কি। আগে দেখা যায় কিন্তু এখানে সবার সামনে ডুডুকে একটু বেশি কেয়ার করছিল, যার কারণে তখন সবার ওদের উপর সন্দেহ হয়। এর জন্য সবাই এখানে বলতে থাকে এই মেয়েটা প্রথমে যে সিইও ছিল ল্যাং তাকে পটাতে গিয়েছিল, যখন তাকে পটাতে পারল না তখন এই নতুন সিইওকে পটাতে শুরু করেছে। ডুডু তাদের কথাগুলো শুনে অনেকটা বেশি রেগে যায় আর সে তখন ওদের কাছে গিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল। তখন ওখানে কিন চলে আসে আর কিনকে দেখার পর ডুডু অনেকটা রেগে যায়, কারণ কিনের জন্য তাকে এইসব কথাগুলো শুনতে হয়েছে। এই কারণে ডুডু তখন অনেকটা বেশি রেগে এখান থেকে চলে যায়। আর কিন তখন চিৎকার করে ডুডুকে বলতে থাকে যে ডুডু আমাকে আরো একটা চান্স দাও। এটা শোনার পর তো মেয়েরা আরো অবাক হয়ে যায় আর ওরা বলতে থাকে যে আমরা তো মনে করেছিলাম ডুডুই আমাদের সিইওর পিছনে দৌড়চ্ছে, কিন্তু এখন তো আমরা দেখছি সিইও ওই মেয়েটার পিছনে দৌড়চ্ছে। ডুডু এখান থেকে চলে যাওয়ার পর কিন ওদেরকে বলতে থাকে যে দেখেছো ও আমার পিছনে দৌড়চ্ছে না, উল্টে আমি ওকে অনেকদিন ধরে পটানোর চেষ্টা করছি, কিন্তু এখনো পটাতে পারিনি। তাই তোমরা নেক্সট টাইম আর এরকম কোনো কথা বলো না, নয়তো তোমাদের চাকরি আর এখানে থাকবে না, আমি তোমাদেরকে ফায়ার করে দেব। মেয়েগুলো তখন এতে অনেক ভয় পেয়ে যায়। এর পরের সিনে দেখানো হয় জিকে। এখানে জি ল্যাংকে বলতে থাকে তুমি তোমার আঙ্কেলকে বলো যাতে করে তিনি তোমাকে এই কোম্পানি থেকে ফায়ার না করে দেয়। কিন্তু এরা দুজনে তো আর জানে না যে কিনি আসলে ল্যাংকে ফায়ার করেছে। আর ল্যাংয়ের কাছে এখন এখানে জি এর কথাগুলো অনেকটা বেশি বিরক্তিকর লাগছিল, এই জন্য সে এখানে জি এর সাথে অনেকটা বেশি ঝগড়া করে চলে যায়। জি তখন ভাবতে থাকে যে আমার সাথে এই সব কিছু হচ্ছে শুধুমাত্র ডুডুর কারণে, আমি তো ওকে কিছুতেই ছাড়বো না। এরপরে রাতের সিন দেখানো হয়। সবাই যখন কোম্পানি থেকে চলে যায় তখন জি লুকিয়ে কোম্পানিতে প্রবেশ করে, আর এরপরে সে তো ডুডুর জায়গায় চলে আসে। আগে ডুডুর কাজ করা সব ফাইলগুলো সে নিজে চুরি করে নেয়। পরের দিন যখন ডুডু কোম্পানিতে আসে তখন সবাই ডুডুকে সারপ্রাইজ দেয়, কারণ আজকে ডুডুর ডিজাইন করা জুয়েলারিগুলো লঞ্চ করা হবে। আর একটু পর এখানে কিনও আসে, সেও ডুডুকে সারপ্রাইজ দেয়, তার সাথে একটা ফুলের বুকে দেয়। ডুডু এসব দেখে খুশি হয়েছিল। এরপর তো কিন এখানে ডুডুকে তারই ডিজাইন করা যে জুয়েলারিগুলো যেটা আজকে লঞ্চ হবে
ওগুলোর মধ্যে সবার প্রথমে যে নেকলেসটা বের হয়েছে ওটা গিফট করে। আর তখনই এখানে এই কোম্পানির একজন চলে আসে আর ডুডুকে দেখায় যে তোমার আগে কেউ একজন তোমার ডিজাইনগুলো লঞ্চ করে ফেলেছে, এখন তোমাকে এটা প্রুফ করতে হবে যে তুমি এগুলো ডিজাইন করেছো। ডুডু তো এটা দেখে অনেক রেগে যায় আর বলতে থাকে যে আমি এটা প্রমাণ করেই ছাড়বো যে এই সব ডিজাইনগুলো আমার। কিন বলে, আমি জানি এই সব কিছু তুমি করেছো, আমি তোমার সব সময় পাশে থাকবো। এরপরে তো ডুডু কিনকে নিয়ে তার গ্রামের বাড়িতে চলে আসে। ডুডু এখানে আসার পরেই তার ডিজাইনগুলো খুঁজতে শুরু করে। আর ডুডু তাদের এই গ্রামের বাড়িতে তার দাদির সাথে থাকত। ডুডু তার এই গ্রামের বাড়িতেই প্রথম ডিজাইন করা শুরু করেছিল, এই জন্যই সে এখানে ডিজাইনগুলো খুঁজতে এসেছে। এরপরে ডুডু এখানে কিনকে বলতে থাকে যে আমার পড়াশোনার জন্য কেউ একজন অনেকটা বেশি টাকা পয়সা খরচ করেছে, আর আমিও এখন তাকে দেখিয়ে দিতে চাই যে আমি এখন অনেক বড় একজন জুয়েলারি ডিজাইনার হয়ে গিয়েছি, যাতে করে সে এখন আমাকে নিয়ে প্রাউড ফিল করতে পারে। এই সব শুনে কিন্তু অনেকটা বেশি খুশি হচ্ছিল। এরপরে আমাদেরকে ডুডুর একজন ফ্রেন্ডকে দেখানো হয়। ডুডু তো তার এখানে এই ফ্রেন্ডকে দেখে অনেক খুশি হয়ে যায় আর দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। কিন্তু এসব দেখে কিনের অনেক বেশি জেলাস হচ্ছিল, তাই সে তখন দুজনকে আলাদা করে দেয়। আগে এখানে ডুডুর ফ্রেন্ড ডুডুকে বলতে থাকে যে তোমার সাথে যে ছেলেটি এসেছে ওই ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড? ডুডু তখন বলে না না, ও শুধুমাত্র আমার ফ্রেন্ড। কিন্তু কিন যেন এটা শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না। সে তো এখানে এটাই শুনতে চাইছিল যে এই ছেলেটি হলো আমার বয়ফ্রেন্ড। কিন্তু এমনটা আর কোথায় হলো। এরপরে তিনজনে একসাথে খাবার খেতে বসে। তখন ডুডুর বন্ধু ডুডুকে বলতে থাকে, তুমি আমাকে বলেছিলে তোমার ডিজাইনগুলো সামলে রাখতে, আর আমি তো ওগুলো রেখেও দিয়েছি, কিন্তু ওগুলো আমি তখনই তোমাকে দেব যখন তুমি আমার গার্লফ্রেন্ড হবে। এটা শোনার পর তো কিন অনেকটা বেশি জেলাস হয়। এর জন্য সে অনেক ড্রিঙ্ক করে নেয়। আর এরপরে সে ডুডুর ফ্রেন্ডকে বলতে থাকে, তোমার এই মুখ দিয়ে তুমি ডুডুর নাম নেবে না। আর ডুডু এখানে তোমার গার্লফ্রেন্ড হতে আসেনি, ও শুধুমাত্র আমার, তাই তুমি এই কথা নেক্সট টাইম বলবে না। তখন দেখা যায় ওখানে ডুডুর ফ্রেন্ডের বাচ্চা চলে আসে, মানে ও তো আগে থেকেই ম্যারিড। সে তো এখানে শুধুমাত্র ওদের দুজনের সাথে মজা করছে। আর বোকা কিন এটাই বুঝতে পারেনি, সে তো এখানে কি সবই না বলে ফেলল। এরপরে ডুডু কিনকে নিয়ে একটি গাছের কাছে চলে আসে এবং ওই গাছটি দেখায়। আর সে বলতে থাকে, আমার দাদি মারা যাওয়ার পর আমি এই গাছের কাছে আসতাম, আর এই গাছটা দেখার পরই আমি ডিজাইন করার জন্য ইন্সপিরেশন পেয়েছি, তাই এই গাছটি তো আমার কাছে অনেকটা বেশি মূল্যবান। আর ডুডু যখন এখানে কিনকে এই গাছটার বিষয় বলছিল, তখন দেখা যায় হঠাৎ করেই কিন এখানে ডুডুকে পিছন থেকে হাগ করে নেয় আর ডুডুকে বলতে থাকে, আমিও সবসময় তোমার পাশে এই গাছের মতোই থাকতে চাই। এই বলেই তখন সে হঠাৎ করে এখানে ডুডুকে কিস করে দেয়। আর ডুডুও তখন এখানে কিনকে কোনো কিছুই বলে না। এরপর রাতে সে কিনকে বাড়িতে নিয়ে আসে। আর এখানে ডুডু নিজে নিজেই ভাবতে থাকে যে ও তো অনেকটা বেশি ড্রাঙ্ক ছিল, তাই হয়তো বা আমাকে কিস করেছে, নয়তো ও আমাকে কেন ভালোবাসতে যাবে। আর এখানে আমাদেরকে দেখানো হয় ডুডুর পড়াশোনার খরচ যে দিয়েছিল সে অন্য কেউ নয়, সে আসলে কিনি ছিল। কিনি ডুডুর সব পড়াশোনার খরচ দিয়েছিল। আর ডুডু প্রতিদিন তাকে একটা করে চিঠি পাঠাতো, যে সবগুলো কিন নিজের কাছেই রেখে দিয়েছে, কিন্তু ডুডু এটা একদমই জানতো না। এরপরে তো ডুডু ওখান থেকে আবারও শহরে চলে আসে। তারপর এখানে সবার সামনেই সে সব কিছু একদম প্রমাণ করে দেয় সে আসলে ওই ডিজাইনটি করেছিল আর এটা অন্য কেউ চুরি করেছে। এখানে তো কিনো তাকে অনেক সাহায্য করে, কিন্তু তখন তবুও ওখানে থাকা অনেক রিপোর্টার্সরা ডুডুর নামে অনেক বাজে বাজে কথা বলতে থাকে যে ডুডু অনেক খারাপ,
আর তার সাথে অনেকগুলো ছেলের চক্কর আছে। আর এই সব কিছু শোনার পর কিন অনেক বেশি রেগে যায়। এই জন্য সে তখন সকল মিডিয়ার সামনে বলেই দেয় যে ডুডু আমার ওয়াইফ। এটা শুনে তো সবাই অনেক অবাক হয়ে যায়, সাথে সবাই চুপও করে যায়। এর পরের সিনে কিনকে দেখতে পাই। কিন তো এখানে অনেকটা বেশি চিন্তিত ছিল, আর সে ভাবছিল যে আমি এখনো পর্যন্ত ডুডুকে প্রপোজই করলাম না, কিন্তু এর আগে আমি দুবার ডুডুকে কিসও করে নিয়েছি। তাহলে এখন ডুডু আমার সম্পর্কে কি ভাবছে? তখন কিনের ফ্রেন্ড এখানে কিনকে সাহায্য করে যে তুই গিয়ে আসলে তোর মনের কথাটা ডুডুকে বলে দে, হতে পারে যে ডুডুও তোকে লাইক করে। অন্যদিকে আমরা ডুডুকে দেখতে পাই, ডুডুও তখন সেম কথাই ভাবছিল আর তার ফ্রেন্ডের সাথে শেয়ারও করছিল। ও তো আমাকে ভালোবাসে না, তাহলে ও কেন আমাকে কিস করেছিল? তখনই ডুডুর কাছে কিনের মেসেজ আসে। এখানে কিন ডুডুকে বলে ডুডু যেন কাল তার সাথে দেখা করার জন্য আসে। এখন ডুডু এই মেসেজটি দেখে অনেক খুশি হয়। এদিকে আমরা ল্যাংকে দেখতে পাই। ল্যাং তো জিয়ের ফোন থেকে সব সত্যিটা জানতে পেরেছে যে জি নিজেই ডুডুর ওই ডিজাইনগুলো চুরি করেছে। ল্যাং বলতে থাকে যে আমি কখনোই ভাবিনি তুমি এতটা বেশি খারাপ। আমি তো মনে করেছিলাম ডুডু তোমাকে হিংসা করে, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুমি ডুডুকে হিংসা করো। আর সে তো এখানে তখন জিয়ের সাথে অনেক বেশি ঝগড়া করে আর জিকে ডিভোর্স দেওয়ার কথা বলে। পরের দিন সে বাইরে আসে আর ডুডুর কাছে ফোন করে বলে যে ডুডু যেন তার সাথে দেখা করতে আসে। ডুডুর সাথে তার কথা আছে, কিন্তু ডুডু তাকে মানা করে দেয়, কারণ সে তো আজকে যাবে কিনের সাথে দেখা করতে। এরপরে ডুডু যখন বাইরে আসে আর কিনের সাথে দেখা করতে যাচ্ছিল, তখন একটা গাড়ি এসে ডুডুকে ধাক্কা দিতেই যাচ্ছিল, কিন্তু ল্যাং এটা দেখতে পায় আর সে ডুডুকে বাঁচিয়ে নেয়। কিন্তু এতে ল্যাংয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ল্যাং অনেকটা বেশি আহত হয়ে যায়। তারপর ডুডু তাড়াতাড়ি করে ল্যাংকে হসপিটালে নিয়ে আসে। আর একটু পরেই হসপিটালে ল্যাংয়ের মার সাথে জিও চলে আসে। এখানে তো জি এটাই বলতে থাকে যে ল্যাংয়ের এরকম অবস্থা হয়েছে শুধুমাত্র ডুডুর কারণে। এরপরে জি ইচ্ছে করে ল্যাংয়ের মায়ের কাছে ডুডুর সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলে, যাতে করে তিনি ডুডুর ওপরে অনেক রেগে যান। আর একটু পরেই সে নিজেই ডুডুর কাছে ফোন করে আর বলতে থাকে যে তুমি হসপিটালে আসো, ল্যাং তোমাকে দেখতে চাইছে। এরপরে ডুডু যখন ল্যাংকে দেখার জন্য হসপিটালে আসে, তখন ল্যাংয়ের মা তো ডুডুকে মারতেই যায়। কিন্তু সেই সময় সেখানে ডুডুর সাথে কিনও ছিল, আর সে ডুডুকে বাঁচাতে গিয়ে নিজেই আঘাত পেয়ে যায়। আর তখনই জিয়ের প্ল্যান অনুযায়ী কিছু লোক চলে আসে। তারা এখানে ল্যাংয়ের অ্যাক্সিডেন্টের সব দোষগুলো ডুডুর উপর চাপাচ্ছিল। ডুডু বলতে থাকে আমি এসব কিছু করিনি। তখন আবার ল্যাংয়ের জ্ঞান চলে আসে আর সে সবাইকে বলে দেয় এই সব প্ল্যান ছিল জিয়ের ডুডুকে মারার জন্য। আসলে জি তো এই সব কিছু প্ল্যান করেছিল ডুডুকে ওই কার অ্যাক্সিডেন্টে মেরে ফেলার জন্য, এতে করে তার আর কোনো প্রবলেম হবে না। কিন্তু এখন তো ল্যাং তার সত্যিটা সবার সামনে বলে দিয়েছে, এই জন্য তখন ওখান থেকে তাকে ধরে নিয়ে চলে যাওয়া হয়। এর পরের সিনে আমরা রাতে ডুডুকে দেখতে পাই। সেখানে ডুডুর কাছে কিন আসে আর সে এখানে ফাইনালি ডুডুকে তার মনের কথাগুলো বলেই দেয়। সে ডুডুকে বলে আমি তোমাকে লাইক করি, কিন্তু ডুডু তো আর এত সহজে অ্যাকসেপ্ট করবে না। তখন কিন বলতে থাকে ঠিক আছে, আমি তোমাকে প্যারা দিচ্ছি না, কিন্তু আমি এটা বলতে চাই তুমি আমার সাথে 3 বার ডেটে যাবে। এরপরে যদি তুমি আমার প্রেমে না পড়ো, তাহলে আমি আর তোমাকে ডিস্টার্ব করব না, তোমাকে ছেড়ে চলে যাব। তখন ডুডু এতে রাজি হয়। অন্যদিকে আমরা দেখি জি আবারও ল্যাংয়ের মাকে বোঝাতে এসেছিল, কিন্তু এবার ল্যাংয়ের মা জিয়ের কোনো কথাই শোনে না, কারণ তিনি ভালোভাবে বুঝতে পেরেছেন জিয়ের কারণেই আজ তার ছেলে ল্যাং মরতে বসেছিল।
তাই সে আর কিছুতেই জিকে ক্ষমা করে না। এর পরের দিন ডুডুকে দেখানো হয় ডুডু যখন তার ডিজাইন নিয়ে কাজ করছিল। তখন ডুডুর সাথে দেখা করার জন্য ল্যাং আসে। ল্যাং এখানে ডুডুকে তার ডায়েরিটা ফিরিয়ে দেয়, যেটা আসলে জি এখান থেকে চুরি করে নিয়ে গেছিল। আর এই ডায়েরির ভিতরে ডুডুর করা অনেকগুলো ডিজাইন ছিল এবং এটা এখন ডুডুর এই কেসটি জেতার জন্য অনেক বেশি সাহায্য করবে। তাই ডুডু এখানে ল্যাংকে থ্যাংক ইউ বলে। রাতে ডুডু ভাবছিল যে কাল তাকে ফার্স্ট টাইমের জন্য কিনের সাথে ডেটে যেতে হবে। পরের দিন আমরা কিনকে দেখতে পাই। সে অনেকটা বেশি এক্সাইটেড ছিল, কারণ আজকে সে ফার্স্ট ডুডুর সাথে ডেটে আসবে। কিন্তু তখনই আমরা ওখানে একটা মেয়েকে দেখতে পাই, আর এই মেয়েটা আসার পরেই তো এখানে কিনকে হাগ করে নেয়। আর এই মেয়েটা যখন এসেছিল তখন এখানে ডুডুও এসেছিল। ডুডু দেখতে পায় মেয়েটা এখানে কিনকে হাগ করে আছে, তখন তার অনেকটা বেশি খারাপ লাগে। আর তার উপর এই মেয়েটা আবার বলতে থাকে যে কিন নাকি তার বয়ফ্রেন্ড। ডুডু এসব শুনে আরো কষ্ট পায়, তাই ডুডু রেগে ওখান থেকে চলে যায়। এরপরে কিন যখন তাড়াতাড়ি করে বাড়িতে আসে তখন সে দেখতে পায় ডুডু তার সব জিনিসপত্র নিয়ে ওখান থেকে চলে গিয়েছে। এরপর কিন ডুডুকে আবারও ফিরিয়ে নিয়ে আসার জন্য একটা প্ল্যান বানায়। কিন হসপিটালে ভর্তি হয়ে যায় আর তার হাত পায়ের সব জায়গায় ব্যান্ডেজ করে নেয়। একটু পরেই ডুডুর কাছে কেউ একজন ফোন করে বলে কিনের খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আর তাকে হাসপাতালে রাখা হয়েছে। এটা শোনার সাথে সাথেই তাড়াতাড়ি ডুডু হসপিটালে চলে আসে কিনকে দেখার জন্য। ডুডু হসপিটালে এসে কান্না করে বলতে থাকে যে আমি সব সময় তোমার পাশে আছি, শুধুমাত্র তুমি এখন ভালো হয়ে যাও। কিন্তু তুমি যদি এখন ভালো হয়ে না যাও তাহলে আমি একটা ভালো হ্যান্ডসাম ছেলেকে বেছে নেব আর তার সাথে ডেট করতে শুরু করব। তখন তুমি ভালো হয়ে গেলেও আর কোনো কিছুই করতে পারবে না। এই কথাটা শোনার সাথে সাথেই আমরা দেখতে পাই কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছে আর ডুডুকে এখান থেকে চলে যেতে বাধা দেয়। সে ডুডুকে বলে তুমি এখান থেকে চলে যেও না। আর এরপরেও ডুডুকে সব সত্যি কথা বলে দেয়। এই যে ওই মেয়েটার একটু প্রবলেম রয়েছে, এই জন্য তখন আমি ওকে কোনো কিছুই বলতে পারিনি। আর ওর বাবা আমাকে অনেক সাহায্য করেছিল, এর জন্য আমি এখন ওকে সাহায্য করছি। সত্যি বলতে ও আমার গার্লফ্রেন্ড নয়। আর এখানে যখন কিন ডুডুকে এইসব কথাগুলো বলছিল তখন তো এখানে ডুডু বুঝতে পারে কিনের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, সে এখানে পুরো নাটক করছিল। আর কিনও বলে দেয় হ্যাঁ আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, আমি শুধু তোমাকে এখানে নিয়ে আসার জন্য নাটক করছিলাম। ডুডু তখন রেগে চলে যায়। আর কিন যখন বাইরে আসে তখন দেখা যায় হসপিটালে কোনো কারেন্ট ছিল না আর কিন অন্ধকারকে অনেক ভয় পেত। এই জন্য এখানে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর তখনই আবারও ডুডু কিনের কাছে চলে আসে। সে তখন কিনকে অনেকটা বেশি সাপোর্ট করে। আর এখানে তখন তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়েছিল। ডুডুর মনে পড়ে যায় ছোটবেলায় তার একজন ফ্রেন্ড ছিল যে কিনা কিনের মতো এরকম অন্ধকারকে অনেক বেশি ভয় পেত আর ডুডু তাকে সাহায্য করত। একদিন ডুডু ওই ছেলেটার হাতে একটা চাঁদ বানিয়ে দিয়েছিল এবং তাকে বলেছিল আমি যখন তোমার সাথে থাকবো না তখন এই চাঁদটা তোমাকে আমার মতো করে প্রোটেক্ট করবে, তাই তুমি এটাকে কখনোই মুছে ফেলবে না। আর এই ছেলেটা বিদেশে চলে যাওয়ার আগে ডুডুকে প্রমিস করেছিল ওরা দুজনে যখন বড় হয়ে যাবে তখন একে অপরকে বিয়ে করে নেবে। আর এই ছেলেটা অন্য কেউ নয়, সে আসলে কিন, কিন্তু বিদেশে চলে গিয়েছিল। আর ডুডু সেটা এখন জানতে পারলো যে ওই ছেলেটা আর অন্য কেউ নয়, সে হলো কিন। এরপর কিন বলতে থাকে তুমি আমার হাতে যে চাঁদটা বানিয়ে দিয়েছিলে ওটা তো মুছে যেত, তাই আমি ওখানে একটা চাঁদের ট্যাটু করিয়ে নিয়েছি যাতে করে ওটা কখনোই মুছে না যায়। আর সে এটাও বলতে থাকে
আমি যখন বিদেশ থেকে এখানে চলে এসেছিলাম তখন তোমার কাছেই এসেছিলাম, কিন্তু আমি তোমাকে ল্যাংয়ের সাথে দেখতে পেয়েছিলাম। আর আমার তখন অনেক বেশি খারাপ লেগেছিল, মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি। কিন্তু পরে আমি জানতে পারি তোমার আর ল্যাংয়ের বিয়ে ভেঙে গিয়েছে। তাই আমি আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে তোমার কাছে চলে গিয়েছিলাম। এই সব কিছু জানার পর এখানে আবার ডুডু কিনকে বলতে থাকে, তাহলে তুমি কি তোমার ছোটবেলার ওই প্রমিসটা মনে রেখেছো? তুমি বলেছিলে বড় হলে তুমি আমাকে বিয়ে করবে, তাহলে তুমি কি এখন আমাকে বিয়ে করতে চাও? আর কিন্তু এখানে একদমই রাজি ছিল। তাই এখানে সে খুশি খুশি বলে দেয় যে হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই। দুজনে এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। ফাইনালি কিন তার ভালোবাসার মানুষটিকে পেয়ে গিয়েছে। এর পরের সিনে দেখানো হয় কিন্তু এখানে ল্যাংয়ের মা যে লুকিয়ে লুকিয়ে তার সম্পত্তিগুলো চুরি করছিল ওই সব কিছু ধরতে পেরেছে, আর তার মাকে তখন পুলিশের হাতে ধরিয়ে দেয়। তারপর সে এখানে ল্যাংকে বলতে থাকে, এখন সময় হয়ে গিয়েছে তোমার স্বাধীনভাবে চলার। কিন্তু এই বোকা এখনো তার মায়ের পিছনেই দৌড়চ্ছিল, তাই সে তার মায়ের কাছেই চলে যায়। এর পরের সিনে আমরা ডুডুকে দেখতে পাই, আর আজকে ডুডুর ডিজাইন অনেক বেশি ভালো হওয়ার কারণে সে একটা অ্যাওয়ার্ড পায়। ডুডু এটা পাওয়ার পর অনেক খুশি হয়, আর সে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পুরো ক্রেডিট এখানে কিনকে দিয়ে দেয়। এরপরে সে কিনকে স্টেজে নিয়ে আসে, আর দুজনে তখন একে অপরের দিকে তাকিয়েছিল। আর সবার সামনে তখন ওরা আবারও একে অপরকে রিং পরিয়ে দেয়। আর তারপর এখানে খুশি খুশি ওরা দুজনে একে অপরকে কিস করে, এবং সুন্দর একটি হ্যাপি এন্ডিং এর সাথে আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়।